এই মুহূর্তে জেল থেকে বেরিয়ে একেবারে নগর দায়রা আদালত থেকে বেরিয়ে আবার কিন্তু নওশাদ সিদ্দিকীরা তারা কিন্তু এসে বসেছে ধর্ণামঞ্চে। কি বলবেন, বেরিয়ে আবার বসলেন কেন? দেখুন, আমরা ধর্ণামঞ্চ চালাবো বলেছি, আমাদেরকে লাঠি দিয়ে পুলিশ দিয়ে জেল দিয়ে আটকাতে পারবেন। আবার বসেছি আমরা ডিসিশন নেবে আলোচনা করব ধর্ণামঞ্চকে কীভাবে এগিয়ে নিয়ে যাব। আমাদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর যেমন একদিকে, ফেক এসটিএসসি সার্টিফিকেট রমরমা সেটা বন্ধ করার জন্য, এসআইআরের নামে যে নাগরিকদেরকে ডিভোটার করার চক্রান্ত করছে কুচক্রকে বন্ধের জন্য, ওবিসি সার্টিফিকেট নিয়ে যে তালগোল পাকিয়ে রেখেছে এটা বন্ধ করতে হবে। সাথে সাথে ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের আক্রমণ হচ্ছে সেটা বন্ধের জন্য আমাদের ধর্ণামঞ্চ। সুতরাং আমরা চালিয়ে যাব। আমরা কোনোভাবেই পুলিশের রক্তচক্ষুকে আমরা মানব না। আপনাদের 24 ঘন্টা গ্রেপ্তার করে রাখা হয়েছে, আপনাদের নামে নন বেলেবল সেকশন দেওয়া হয়েছিল, তারপরে বেল পেয়েছেন, ভয় পাচ্ছে না? আপনারা আবার বসছেন। চোর ডাকা সমাজ বিরোধী নাকি আমরা? সংবিধানকে রক্ষা করার জন্য কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আমরা লড়াই করছি। সুতরাং আমরা সমাজ বিরোধী নয়। সমাজের বিভিন্ন স্তরে আমাদের যথেষ্ট সুনাম আছে। আমরা সংবিধানকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছি, আজকে আমরা রাস্তায় নেমেছি। সুতরাং কেউ গুন্ডা আমস্তান পুলিশ দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবে না, ভয় পায় না। আমরা সে বিনয় বাদল দীনেশের উত্তরস্বরী, আমরা আশফাকুল্লাহর উত্তরস্বরী, আমরা বিরসা মুন্ডার উত্তরস্বরী, আমরা ক্ষুদিরামের উত্তরস্বরী, আমরা সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের উত্তরস্বরী যারা ব্রিটিশদেরকে রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশকে স্বাধীন করেছে। দেশকে স্বাধীন করার পরে যে সংবিধান পেয়েছি আজকে আঘাত হচ্ছে। সংবিধানের আর্টিকেলে জাত ধর্ম বর্ণ লিঙ্গ জন্মের জন্মের স্থানকে নিয়ে বৈষম্য করার কঠোরভাবে বানানো আছে। আর এখানে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার শুধু ধর্মের জন্য বর্ণের জন্য বিভিন্নভাবে বিল নিয়ে এসে পার্টিকুলার মানুষকে আঘাত দিচ্ছে। সুতরাং সংবিধানকে তারা আঘাত দিচ্ছে। সংবিধানকে রক্ষা করা আমাদের নৈতিক কর্তব্য বলে মনে করি। আমাদের নৈতিক কর্তব্য আমাদের কর্তব্য, তাই আমরা সংবিধানকে রক্ষা করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওয়াকফ নিয়ে যারা গুলোগুলি করবে, আন্দোলন করবে, আমার থেকে শত্রু কেউ হবে না, তাই হলো? বাংলার মানুষ দেখছে, উত্তর দেবে। এটা শত্রুকে জবাব দিতে হবে কোন জায়গায়, সেটা উত্তর দিয়ে দেবে। তবে একটা কথা বলছি, আমরা কোনো রাজার আন্ডারে নেই, আমরা প্রজা নয়। আমরাই আমাদের রাজার দেশে, আমরা প্রত্যেকেই রাজা। আমরা গণতান্ত্রিক অধিকার আমরা লড়ে নেব। এই যে